প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি অন্যতম সবজি ভোগ হচ্ছে বেসর, যেটি বিভিন্ন রকম সবজি দিয়ে আর নারী বড়ি দিয়ে বানানো হয়। এই ভোগটা অমৃত স্বাদের যদি এই রকমভাবে বানানো যায়। আসুন দেখে নিন। এখানে আমি সবজি কেটে রেখেছি, তার মধ্যে আছে কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, কাঁকরোল, কচু আর কাঁচকলা। কাঁচকলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি বড়ি নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু নাড়ি বড়ি ব্যবহার করা হয় জগন্নাথ দেবের ভোগেতে, কিন্তু আমি পাইনি, সেই জন্য আমি এখানে বড়ি, বিউলির ডালে বড়ি ব্যবহার করেছি। ছোলা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মশলা নিয়েছি সর্ষে, জিরে, আদা, গোলমরিচ। এখানে বলে রাখা দরকার, কোনো কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো এই ভোগেতে ব্যবহার করা হয় না। রান্নাটা করব আমি মাটির হাঁড়িতে। দিয়ে দিলাম ঘি। পুরোপুরি ঘিতেই রান্নাটা হয়, আমিও ঘিতেই করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব। সবজির ব্যাপারেও বলা আছে, সবজি এখানে অনেক সবজি নিষিদ্ধ হচ্ছে। কপি, আলু, গাজর, টমেটো এই প্রসাদে ব্যবহার করা হয় না জগন্নাথ দেবের ভোগেতে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল, আন্দাজ মতন। তারপর দিয়ে দেবো এর মধ্যে সন্দক নুন, হলুদ গুঁড়ো। ভোগেতে আমরা জানি সন্দক নুনই ব্যবহার করা হয়, আর জগন্নাথ দেবের ভোগের প্রসাদে সন্দক নুনই ব্যবহার করা হয়। এরপর সব সবজিগুলো যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। তারপর আমি ঢেকে এটাকে 20 মিনিটের জন্য রেখে দেবো। মাঝে মাঝে এসে নাড়িয়ে দেবো। বেশি আমি ব্যবহার করিনি লোহার পাত্রতে। লোহার পাত্র দিয়ে নাড়া হয় না, একবারেই ঠাকুরের এই ভোগ চড়িয়ে দেওয়া হয়, আমরা সবাই জানি, আর একবারেই নাবে। কিন্তু সব কিছুই সম্ভব না বাড়িতে, সেই জন্য চেষ্টা করেছি, আপনারা একটু দেখবেন। এবার আমি মশলাটা শিলনোড়াতে পিষে রেখেছিলাম, সে মশলাটা দিয়ে দিলাম নারকেল কোড়া। এই ভোগ কিন্তু নিত্যদিন এই ভোগ, এই বেসর দেওয়া হয় ঠাকুরকে। মোহরা, বেসর, মোহরা রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এরপর দিয়ে দিলাম অল্প একটু গুড়, আন্দাজ মতন, খুব অল্প। ঠাকুরের প্রসাদে কোনো চিনির ব্যবহার নেই। তারপর দিয়ে দিলাম এর মধ্যে হিং। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। জিরে, ফোড়নের ব্যবহার নেই, সেই জন্য আমি উপর থেকে হিং, জিরে আর সর্ষে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। অসাধারণ খেতে হয় এই ভোগ। ভাত, খিচুড়ি দিয়ে আপনারা পরিবেশন করবেন, অসাধারণ। তারপর দিয়ে দেবো ভরে 1 চামচ ঘি। ঘিয়ের ব্যবহারটা একটু বেশি মাত্রাতে করলে এই রান্নাতে আলাদাই স্বাদ আসে। উপর দিয়ে আবারও কিছুটা আমি নারকেল কোড়া দিয়ে দেবো। হয়ে গেল আমার বেসর। এইভাবে এই ভোগটা বানিয়ে দেখুন, সবার ভালো লাগবে। অসাধারণ স্বাদের হয় এই ভোগ বেসর। কম মশলায় এইভাবে বানিয়ে যে কী স্বাদ, এটা না বানালে বুঝতে পারবেন না। আর আজকের আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো এটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ঠাকুর তুলসী পাতাতে সন্তুষ্ট, আমি তুলসী পাতা দিয়ে পরিবেশন করেছি। আর আজকে রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।